নমস্কার, বাংলা জিওপলিটিক্সে আপনাদের স্বাগত। বর্তমানে সমগ্র ভারত জুড়ে একটি বড় অর্থনৈতিক সিদ্ধান্তের কথা আলোচিত হচ্ছে, আর তা হল জিএসটি সংস্কার। সরকার জিএসটিতে এক ঐতিহাসিক ছাড়ের ঘোষণা করেছে, যার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক জিনিসের দাম কমতে চলেছে। অনেক গুরুত্বপূর্ণ পণ্যের ওপর জিএসটি রেট 18% থেকে কমিয়ে সরাসরি 5% করা হয়েছে। ভাবুন একবার, চুলের তেল, বাসনপত্র, ট্রাক্টর এবং বিভিন্ন কৃষি সরঞ্জাম সহ আরও অনেক কিছু এখন আগের থেকে সস্তা হবে। এই ব্যাপক ছাড়ের ফলে সরকারের কোষাগারে প্রায় 48,000 কোটি টাকা কম রাজস্ব আসবে বলে অনুমান করা হচ্ছে। কিন্তু এটিকে ক্ষতি হিসেবে না দেখে সরকার এটিকে ভারতের অভ্যন্তরীণ বাজারকে শক্তিশালী করার এবং কনজাম্পশন বা ভোগ বাড়ানোর একটি বড় পদক্ষেপ হিসাবে দেখছে। আসুন নতুন জিএসটি কাঠামোটি একবার দেখে নিই। সবচেয়ে বড় পরিবর্তন হল 28% যে সর্বোচ্চ জিএসটি স্ল্যাবটি ছিল তা পুরোপুরি তুলে দেওয়া হয়েছে। এখন থেকে জিনিসপত্রের উপর মূলত 4টি হারে জিএসটি লাগবে। 0% অত্যাবশ্যকীয় পণ্যের জন্য, 5% দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের জন্য, 18% স্ট্যান্ডার্ড পণ্য ও পরিষেবার জন্য এবং কিছু বিশেষ বিলাসবহুল বা ক্ষতিকারক পণ্য যেমন সিগারেট বা পান মশলার ওপর 40% একটি নতুন স্ল্যাব আনা হয়েছে। এই নতুন নিয়মগুলি 22 সেপ্টেম্বর 2025 থেকে সারা দেশে কার্যকর হবে। দেশের বড় বড় শিল্পপতি এবং ব্যবসায়ীরা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা এটিকে একটি বড় দিওয়ালি উপহার হিসাবে অভিহিত করছেন। তাদের মতে এর ফলে মানুষ জিনিসপত্র কেনার জন্য আরও বেশি উৎসাহিত হবে, বাজারে টাকার যোগান বাড়বে এবং ফলস্বরূপ ভারতের অর্থনীতি আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে। তবে প্রশ্ন উঠছে, হঠাৎ করে সরকার এত বড় সিদ্ধান্ত নিল কেন? অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্পষ্ট জানিয়েছেন যে এই জিএসটি ছাড়ের সাথে আমেরিকার ট্যারিফের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ চাপিয়েছেন বলে তার জবাবে ভারত জিএসটি রেট কমিয়েছে, এমনটা ভাবা ঠিক নয়। এটি অবশ্যই ভারত সরকারের আনুষ্ঠানিক অবস্থান, কিন্তু আপনি যদি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলির দিকে তাকান তাহলে সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র দেখতে পাবেন। অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স বা আল জাজিরার মতো বিশ্বের তাবর সংবাদ মাধ্যমগুলি খোলাখুলিভাবে বলছে যে আমেরিকার দ্বারা আরোপিত কঠোর শুল্ক বা ইউএস ট্যারিফের কারণেই ভারত তার স্থানীয় চাহিদা বাড়াতে শত শত ভোগ্য পণ্যের উপর কর ছাড় দিয়েছে। তাদের মতে এটি ট্রাম্পের ট্যারিফ ধাক্কার বিরুদ্ধে ভারতের একটি কৌশলগত জবাব। ভারতের অনেক বাজার বিশেষজ্ঞরাও এই বিষয়টিকে একটি তীরে দুই শিকার করার মতো একটি চাল হিসাবে দেখছেন। তাদের মতে এই সিদ্ধান্তের দুটি মূল উদ্দেশ্য রয়েছে। প্রথমত, আমেরিকার ট্যারিফের ফলে ভারতীয় রপ্তানির ওপর যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা ছিল তা থেকে অর্থনীতিকে রক্ষা করা। দ্বিতীয়ত, দেশের অভ্যন্তরীণ ভোগ বা কনজাম্পশন বাড়িয়ে অর্থনৈতিক বৃদ্ধিকে আরও গতিশীল করা, যদিও বিরোধী দলগুলি এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য খুঁজছে। তাদের মতে সামনেই বিহারের বিধানসভা নির্বাচন এবং সেই ভোটের দিকে তাকিয়ে সাধারণ মানুষকে খুশি করতে এই ছাড় দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হল, আমেরিকার ট্যারিফের সাথে ভারতের জিএসটি কমানোর সম্পর্কটা ঠিক কোথায়? ব্যাপারটা খুব সহজ। যখন আমেরিকা ভারতীয় পণ্যের ওপর 50% ট্যারিফ বা শুল্ক আরোপ করে, তখন আমেরিকার বাজারে ভারতীয় পণ্য অনেক দামি হয়ে যায়। এর ফলে ভারতের রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়, যা দেশের অর্থনীতিতে আঘাত আনতে পারে। এই প্রথমই খাতিকে পূরণ করার জন্য ভারত সরকার একটি দুর্দান্ত কৌশল নিয়েছে। জিএসটি কমার ফলে ভারতের অভ্যন্তরীণ বাজারে জিনিসপত্র সস্তা হয়ে যাচ্ছে। এর ফলে দেশের সাধারণ মানুষ আরও বেশি করে জিনিসপত্র কিনবে। অর্থাৎ যে সমস্ত ভারতীয় কোম্পানি রপ্তানি কমে যাওয়ার কারণে ক্ষতির মুখে পড়ত, তারা এখন দেশের অভ্যন্তরীণ বাজারে সেই পণ্য বিক্রি করে লাভ করতে পারবে। সোজা কথায়, বিদেশের বাজারের ওপর নির্ভরতা কমিয়ে দেশের বাজারকেই আরও শক্তিশালী করা হচ্ছে। এই পদক্ষেপের আরও একটি দূরদৃষ্টি দিক রয়েছে। ভারত বিশ্বের চতুর্থ বড় কনজিউমার মার্কেট। জিএসটি কমার ফলে এই বাজার বিদেশি সংস্থাগুলির কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। এর ফলে ইউরোপ বা আমেরিকার বড় বড় কোম্পানিগুলি তাদের নিজেদের সরকারের ওপর চাপ সৃষ্টি করবে ভারতের সাথে ভালো বাণিজ্যিক সম্পর্ক তৈরি করার এবং ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করার জন্য। অর্থাৎ ভারত শুধুমাত্র নিজের অর্থনীতিকে রক্ষা করছে না, বরং আন্তর্জাতিক স্তরে নিজের দর কষাকষির ক্ষমতাও বাড়িয়ে নিচ্ছে। সুতরাং এই জিএসটি সংস্কার শুধুমাত্র একটি কর ছাড় নয়, এটি আমেরিকার অর্থনৈতিক চাপের বিরুদ্ধে ভারতের একটি বুদ্ধিদীপ্ত এবং সুচিন্তিত জবাব। ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করুন এবং বাংলা জিওপলিটিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় হিন্দ।